সম্পত্তির লোভের কাছে হারল মায়ের মমতা, এমন শিরোনামে ৭১-এর ডিজিটাল মাধ্যমে সংবাদ প্রচারের পরই বদলে গেল অভাবী এই মায়ের ভাগ্য। সম্পত্তির লোভে নিজের পেটের সন্তানদের নির্যাতনে অসহায় হয়ে পড়া সেই দেলজান বেওয়ারের পাশে এবার দাঁড়িয়েছে প্রশাসন। একটা নিউজ করেছিলেন, সেই নিউজের পরিপ্রেক্ষিতে আমরা আজকে ইউনো মহোদয়ের সাথে আমরা সরজমিন পরিদর্শনে যাই। দেলজানের অভিযোগ, স্বামীর রেখে যাওয়া ভিটায় থাকার অধিকার থাকলেও ছেলে ও নাতিদের নির্যাতনে সেখানে ঠাঁই হয়নি তার। এমনকি টিউবওয়েল আর টয়লেট ব্যবহারের মতো মৌলিক সুবিধা থেকেও বঞ্চিত তিনি। এমন সংবাদ প্রচারের পর এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপরই প্রশাসনের উদ্যোগ কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে দেলজান বেওয়ারের জীবনে। পিছনে যায় তার যে পানির ব্যবস্থা নেই, টয়লেটের ব্যবস্থা নেই, আমরা সরজমিনে দেখলাম। এটা অবশ্যই একটা জরুরি পদক্ষেপ। আমরা ইউনিয়ন পরিষদ থেকে আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আসলে কোন সমস্যা আমরা একটু ভালো করে জানবো, জানিয়ে একটা ব্যবস্থা নেব। জীবনের শেষ সময়ে এসে স্বামীর ভিটায় জীবন কাটাতে চান দেলজান। প্রশাসনের কাছে সেই অধিকার বুঝে পাবার দাবি জানান তিনি। আমার স্বামীর যে বংশী আমি পাবো সেইটুকু আমি থানার থেকে বুঝেছি, আমাকে জানি বুঝে দেয়, বরং তার গায়ে হাক্কাতে মাইপিয়া আমাকে জানি ঠিকানাটা ফিরে দিয়ে যায়। সংবাদ প্রচারের পর সিরাজগঞ্জের উল্লাপাড়ার দুর্গানগর ইউনিয়নের রাউতান গ্রামে গিয়ে এই বৃদ্ধার খোঁজ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফ। তার সাথে ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। ইউনো স্যার, সমাজসেবক স্যার সবাই আসছিল, খুব খুশি আমরা। এ সময় সন্তানদের ডেকে মায়ের প্রতি দায়িত্বের কথা মনে করিয়ে দেয় প্রশাসন। ভরণ পোষণ আইন নিয়েও সতর্ক করা হয় তাদের। ভরণ পোষণ আইন 2013-তে উল্লেখ রয়েছে যে প্রথমে গ্রাম পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে যে মেম্বার চেয়ারম্যান আছে এদের মাধ্যমে এই সমাধান করা, সমস্যার সমাধান নিরসন করা। এর যদি নিরসন না করতে পারে তখন উনি প্রথম শ্রেণীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে উনি মামলা দায়ের করতে পারবেন। সংবাদ প্রকাশের পর প্রশাসনের এই উদ্যোগ স্বস্তি এনে দিয়েছে দেলজান বেওয়ারের জীবনে। জীবনের শেষ প্রান্তে এসে দেলজানের চাওয়া খুব বেশি কিছু না, নিজের ভিটায় একটুখানি শান্তি। মাহমুদা মুন্নি, ৭১।